লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কুরবানি করা। তো পশু কুরবানি সম্পর্কে কোরআন এবং হাদিসে মোট 4টি পরিভাষা উল্লেখ হয়েছে। অর্থাৎ আমরা কুরবানি শব্দটা বলি, এই কুরবানি সম্পর্কে এর 4টি পরিভাষা রয়েছে। এর যে কোনো একটি ব্যবহার করলে বুঝতে হবে এটা দ্বারা উদ্দেশ্য পশু কুরবানি করা, যেটা করা হয় জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেই পশু কুরবানি করা হয় সেটাকে কুরবানি বলা হয়। আর এই কুরবানি শব্দের মোট 4টি পরিভাষা রয়েছে। প্রথমটি হলো মানসাক, এটাকে আরবিতে মানসাক বলা হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রতিটি সম্প্রদায়ের উপর, প্রতিটি কওমের উপর পশু কুরবানি করার বিধান দান করেছিলাম, যেন তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। আমি তাদেরকে যে নিয়ামত হিসেবে, রিজিক হিসেবে যে পশু দান করেছি, সেই পশুর শুকরিয়া আদায় স্বরূপ তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। এই কারণে আমি প্রতিটি সম্প্রদায়ের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম। এখানে আল্লাহ তাআলা মানসাক শব্দ ব্যবহার করেছেন, এটা হলো প্রথম পরিভাষা। দ্বিতীয় পরিভাষা এটা হলো কুরবান। আমরা যেটা কুরবানি বলি, এই কুরবান শব্দটা এটাও মহান রব্বুল আলামিন তিনি নিজেই ব্যবহার করেছেন। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আপনি তাদেরকে পাঠ করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা, যখন তাদের মধ্য থেকে তারা উভয়ে আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করেছিল, তখন আল্লাহ তাআলা একজনের পক্ষ থেকে কবুল করেছিলেন, আরেকজনের পক্ষ থেকে কবুল করেন নাই। অর্থাৎ হাবিল এবং কাবিলের ঘটনা এই আয়াতে আল্লাহ তাআলা কুরবান শব্দ ব্যবহার করেছেন। 3 নম্বর পরিভাষা যেটা ব্যবহার করা হয় সেটা হলো আল উযহিয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আম উযহিয়া। হে মানুষ সকল, তোমরা জেনে রেখো প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করতে হবে। প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করতে হবে। তাহলে এই হাদিসে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো উযহিয়া। এরপর চতুর্থ একটা পরিভাষা, এটা বিশেষ পরিভাষা। এই পরিভাষাটা হাজিদের ক্ষেত্রে সম্পর্কিত অথবা উমরাকারীদের সাথে সম্পর্কিত। হজ করতে গিয়ে 10ই জিলহজ তামাত্তু হজকারী এবং কিরান হজকারী যে পশুটা কুরবানি করে থাকেন সেটাকে হাদি বলা হয়। এটাকে হাদি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর উমরাকারী যে কোনো সময় উমরা করার পর আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ যদি পশু কুরবানি করে তাহলে সেটাকেও হাদি বলা হয়। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হজ। যে তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের সাথে উমরা করবে, তামাত্তু হজ করবে, সেই ব্যক্তি যেন তার সাধ্য অনুযায়ী একটা পশু কুরবানি করে। এখানে আল্লাহ তাআলা হাদি শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা জানলাম যে পশু কুরবানি করার মোট 4টি পরিভাষা রয়েছে। একটা হলো মানসাক, দ্বিতীয়টি হলো কুরবানি, 3 নম্বরটি হলো উযহিয়া, চতুর্থটি হলো হাদি। এরপর এই পশু কুরবানির গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মে পশু কুরবানির গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারি যে এই গুরুত্বটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই ইবাদতটাকে এতটাই বেশি পছন্দ করেন যে প্রতিটি সম্প্রদায়ের উপর ফরজ করেছিলেন। প্রতিটি সম্প্রদায়ের উপর এই কুরবানি করার বিধান চালু রেখেছিলেন। মহান রব্বুল আলামিন যেটা আগের আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি সম্প্রদায়ের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম। এরপর মহান রব্বুল আলামিন হাবিল কাবিল সম্পর্কে যেটা উল্লেখ করেছেন, একটু আগে আমরা একটা পাঠ করলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। তিনি তখন তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত কি? তখন তিনি বললেন যে হে আমার বাবা,
আপনি যা নির্দেশিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, যেহেতু নবীগণের স্বপ্ন সত্য, তো আপনি সেটা বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। অর্থাৎ আমি আপনাকে বিরক্ত করব না, পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে জবহ করতে পারবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝেও এই পশু কুরবানি ছিল, আদম আলাইহিস সালামের মাঝেও এই পশু কুরবানি করার বিধান ছিল। এরপর আমাদের মাঝেও তো পশু কুরবানির বিধান রয়েছে, যে সম্পর্কে অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে। এরপর এই পশু কুরবানির গুরুত্ব বোঝার জন্য অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো এই পশু কুরবানিটা হলো একটা নিদর্শন, ইসলামের একটা পতাকা, ইসলামের একটা নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। এই উটকে আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি, যাহাতে রয়েছে তোমাদের অসংখ্য কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এই উট দণ্ডায়মান থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো, আল্লাহ তাআলার নামে এটাকে জবহ করো দণ্ডায়মান থাকা অবস্থায়। ফাইদা ওয়াজাবাত ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার। এরপর যখন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এটি পড়ে যাবে, কাত হয়ে পড়ে যাবে, তখন তোমরা এটার গোশত খাও এবং তাদেরকে খাওয়াও যারা দরিদ্র কিন্তু তারা কারো দ্বারে দ্বারে আসে না, এবং দরিদ্র যারা তোমাদের দ্বারে দ্বারে আসে তাদেরকে খাওয়াও। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই পশু কুরবানি করাটাকে বা উটটাকে আমি করেছি তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ, ইসলামের পতাকা স্বরূপ। যেমন আজান দিলে বোঝা যাবে এই অঞ্চলে মুসলিমরা আছে, মুসলিমদের নিশানা আছে, ঠিক পশু কুরবানিটা হলো অনুরূপ, যে এটা হলো ইসলামের একটা নিশানা, যে নিশানা দেখে বোঝা যাবে মুসলিমদের অস্তিত্ব রয়েছে, মুসলিমরা পৃথিবীতে বসবাস করে। এই কারণে আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান মুকিম অবস্থায়, সফররত অবস্থায় সর্বক্ষেত্রে এই বিধান দান করেছেন। হাজিরা হজে গেলে তারাও পশু কুরবানি করবে, যেটাকে হাদি হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর যারা হজে যাবে না, সাধারণ অবস্থায় থাকবে, তারাও পশু কুরবানি করবে, তাদের এটাকে আরো 3টি নামে আখ্যায়িত করা হয়েছে। তো তাহলে এই পশু কুরবানি করার মাধ্যমে সারা বিশ্বে, সে হাজি হোক অথবা নন হাজি হোক, সর্ব অবস্থায় বোঝা যাবে যে ইসলামের নিশানা এখনো বুলন্ডিত হয় নাই, এখনো উচ্চ রয়েছে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটাকে শাআইর তথা নিশানা হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর এই কুরবানি যে এতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যে আল্লাহ তাআলা কোনো আমলে, বিভিন্ন আমলে ভুল করলে সেই আমলের কাফারা স্বরূপ পশু কুরবানি করতে বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে বেশি পছন্দ করেন, এই কারণে বিভিন্ন ভুলের কাফারা হিসেবে পশু কুরবানি করার নির্দেশনা দিয়েছেন। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। যে ইহরাম বাঁধা অবস্থায় তোমাদের কারো যদি অসুস্থতা হয় অথবা তার মাথায় কোনো পীড়া থাকে, পোকা থাকে, উকুন থাকে, যে কারণে সে কষ্ট পায়, তো ইহরাম বাঁধা অবস্থায় তো নখ, চুল ইত্যাদি কর্তন করা নিষেধ। তাহলে সে কি করবে? তাহলে সে চুল হালাক করবে, কেটে ফেলবে, কিন্তু বিনিময় হিসেবে সে ফিদিয়া দিবে সিয়াম পালন করার মাধ্যমে, অথবা সদকা করার মাধ্যমে, অথবা একটা পশু কুরবানি করার মাধ্যমে। তাহলে যদি কেউ এরকম মাহজুরাতুল ইহরাম তথা ইহরাম বাঁধার পর যে বিধিনিষেধ রয়েছে, 11টি নিষিদ্ধ কাজ রয়েছে, সেই নিষিদ্ধ কাজের কোনোটা করলে তাকে কাফারা দিতে হয়। সেই কাফারা হিসেবে আল্লাহ তাআলা বললেন সে যেন সিয়াম পালন করে, অর্থাৎ 3 দিন সিয়াম পালন করতে হবে, এটা হাদিসে উল্লেখ হয়েছে, অথবা সদকা করতে হবে, অর্থাৎ 6 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর একটা পশু কুরবানি করতে হবে, তাহলে তার এই কাফারা আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এখানে কাফারা হিসেবে পশু কুরবানি করাকে চয়ন করেছেন, কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে ভালোবাসেন। এরপর অনুরূপভাবে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিথলু মা কাতালা মিনান নাম। হে মুমিনগণ, যখন তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন তোমরা পশু শিকার করবে না, অর্থাৎ স্থলভাগের জলজ পশু শিকার করা জায়েজ তথা মাছ ইত্যাদি শিকার করা জায়েজ, কিন্তু স্থলভাগের প্রাণী শিকার করা নিষেধ। এরপরে বললেন যদি কেউ স্থলভাগের কোনো প্রাণী শিকার করে তাহলে সে যেন অনুরূপ একটা প্রাণী কুরবানি করে, পশু জবহ করে। তাহলে অনুরূপ একটা প্রাণী, কেউ যদি হরিণ শিকার করে তাহলে
একটা ছাগল দুম্বা এটার পরিবর্তে কুরবানি দিতে হবে তথা কাফারা ফিদিয়া হিসেবে দিতে হবে। আল্লাহ তাআলা এই যে কুরবানি করার তথা পশু জবাহ করার বিধান দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে পছন্দ করেন, ভালোবাসেন। অনুরূপভাবে যদি কেউ হজ এবং উমরার যে সকল ওয়াজিব কাজ রয়েছে, উমরার ক্ষেত্রে 2টা ওয়াজিব কাজ আর হজের ক্ষেত্রে মোট 7টি, এই ওয়াজিব কাজের কোনো একটা যদি পরিহার করে তাহলে তাকে পশু কুরবানি করার বিধান দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মান নাসিয়া মিন নুসুকিহি শাইআ আও তারাকাহু ফালিউহরিক দামা, যে তোমাদের মধ্যে কেউ যদি হজের যে সকল আমল রয়েছে সেই আমলের কোনো আমল যদি সে ভুলে যায় অথবা স্বেচ্ছায় পরিত্যাগ করে, তাহলে সে যেন পশু কুরবানি করে, কাফারা হিসেবে একটা পশু ফিদিয়া দেয়। তো ওয়াজিব হলো 7টি, যেমন হজ এবং উমরার ক্ষেত্রে 2টি, প্রথম 2টি, একটা হলো মিকাত থেকে নিয়ত পাঠ করতে হবে। মিকাত অতিক্রম করে যদি কেউ নিয়ত পাঠ করে তাহলে তাকে পশু কুরবানি করতে হবে কাফারা হিসেবে। এরপর দ্বিতীয়টি হলো চুল হালাক করা, চুল হালাক অথবা মুন্ডন করা। এই 2টার কোনো একটা যদি না করে, সে উমরা করেছে, তওয়াফ করেছে, সব কিছু করেছে, কিন্তু লাস্টে এই চুল হালাক করে নাই অথবা ছোট করে নাই, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এটা হজ এবং উমরা উভয় ক্ষেত্রেই। এরপর হজের ক্ষেত্রে আরাফার দিন মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে, সূর্য ডুবার পর পর্যন্ত অপেক্ষা থাকতে হবে, এটা ওয়াজিব। এটা যদি কেউ না করে, সূর্য ডুবার আগেই চলে আসে আরাফার ময়দান থেকে, তাহলে এই ওয়াজিব পরিত্যাগ করার জন্য তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর মুজদালিফাতে অবস্থান করা, এটাও একটি ওয়াজিব। এটা পরিহার করলে, সেখানে যদি কেউ রাত্রি যাপন না করে, তাহলে সেও একটা পশু কুরবানি করবে। এরপর মিনাতে এসে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই কঙ্কর নিক্ষেপ যদি কেউ না করে, তাহলে তাকে একটা পশু কুরবানি দিলে কাফারা আদায় হয়ে যাবে। এরপর মিনাতে 3 দিন অবস্থান করতে হবে অথবা 2 দিন অবস্থান করতে হবে। এটা যদি কেউ না করে, তাহলে তাকে পশু কুরবানি দিতে হবে। এরপর তওয়াফে ওয়াদা তথা বিদায়ী তওয়াফ, এটা যদি কেউ পরিহার করে, তাহলেও তাকে একটা পশু কুরবানি করতে হবে। তাহলে দেখেন কতগুলি বিধান, কতগুলি ভুলের কারণে আল্লাহ তাআলা পশু কুরবানি করার কথা বলেছেন। তো সুতরাং এখান থেকেই বোঝা যায় যে এই পশু কুরবানি করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং শ্রেষ্ঠ ইবাদত সমূহের মধ্যে এটা একটা ইবাদত যে পশু কুরবানি করতে হবে। তাহলে এই পশু কুরবানি করার গুরুত্ব হিসেবে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি থেকে, তিনি বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, তোমাদের মধ্যে কারো যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, এরপর যদি পশু কুরবানি না করে, সেজন্য আমার ঈদগাহে না আসে। ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে যারা সামর্থ্য থাকার পর পশু কুরবানি দেবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নিশ্চয়ই এটার গুরুত্ব অপরিসীম। এই কারণে, এই গুরুত্ব থাকার কারণে এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে এই আমলটা করবে, এবং যাদের সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা বিধান রেখেছেন যে সওয়াব, কুরবানি করার সমান সওয়াব অর্জন করার একটা বিধান রেখেছেন, যেটা আমরা আলোচনা করেছি। সেটা হলো যে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদের সালাত আদায় করা পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। 10 তারিখে ঈদের সালাত আদায় করার পর কাটলে আল্লাহ তাআলা পূর্ণ একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। সুতরাং এই আমল করার মাধ্যমে যাদের সামর্থ্য নেই পশু কুরবানি করার, তারা এটা করতে পারেন, যেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। জিলহজ মাসের বেশ কয়েকদিন অতিক্রম করেছে। তো সুতরাং যারা নখ চুল ইত্যাদি কাটেন নাই, তারা 10 তারিখ পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবেন, বিনিময়ে আল্লাহ তাআলা একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। এরপর তাহলে এই যে আল্লাহ তাআলা একটা বিকল্প দিয়েছেন যে পশু কুরবানির মতো এমন একটা বড় একটা আমল, সেই আমল যাদের যেন কারোর ছুটে না যায়, এই কারণে যে বিকল্প দিয়েছেন, এখান থেকেও বোঝা যায় যে নিশ্চয়ই এই ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। তাহলে আমরা জানলাম, হুকুমও জানলাম যে পশু কুরবানি করা এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এরপর সুন্নাতে মুআক্কাদা বোঝার জন্য আরো একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আম উযহিয়া, হে মানুষ সকল, তোমরা জেনে রেখো নিশ্চয়ই প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করতে হয়। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে নিশ্চয়ই এটা সুন্নতে মুআক্কাদা তথা এটার গুরুত্ব অপরিসীম। এরপর এই পশু কুরবানি, এটা যেহেতু আল্লাহ তাআলা একটা বিশাল একটা নিদর্শন, এটার অনেক গুরুত্ব রয়েছে, এই কারণে আল্লাহ তাআলা পশু কুরবানি করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন।
মহান রব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে আমাদেরকে পশু কুরবানি করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই নির্দেশ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। এই পশু কুরবানি করার ক্ষেত্রে বেশ কিছু মাসালা আমাদের জানা আবশ্যক। তো আমি ইনশাল্লাহ এই মাসালাগুলি, যেগুলি আমাদের দেশে বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের মতনৈক্য সৃষ্টি করে, তো সেই হিসেবে এই মাসালাগুলি আমি আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম হলো 7 ভাগে কুরবানি দেওয়া। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশে অনেকে, কিছু কিছু মানুষ, অনেকে বলবো না, কিছু কিছু মানুষ বলার চেষ্টা করে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এটা বলার চেষ্টা করে। কিন্তু 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাগণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর সাহাবাগণ তারা ফতোয়া দিয়েছেন, তারা নিজেরাও 7 ভাগে কুরবানি দিয়েছেন, অন্যান্য তাবী যারা ছিল তাদেরকে ফতোয়া দিতেন। সুতরাং এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু 7 ভাগে কুরবানি হয়েছে, এখনো এই যুগেও 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। 7 ভাগে কুরবানির ক্ষেত্রে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে তার মধ্যে হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবা ওয়াল বাকারাতা আন সাবা, যে আমরা হুদাইবিয়ার সন্ধির বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা 7 ভাগে কুরবানি দিয়েছিলাম, একটি উটে 7 জন এবং একটি গরুতে 7 জন, এই হিসেবে আমরা কুরবানি দিয়েছিলাম। এরপর বিদায় হজের সময় সাহাবাগণ 7 ভাগে কুরবানি দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি বাইনাল মুসলিমিন ফিল বাকারাতি আন সাবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে শরীক হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিদায় হজের সময়। যে বছর তিনি হজ করেছিলেন সেই বছরে একটি গরুতে 7 জনকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা গেল তাহলে এই দুইটা হাদিস সফররত অবস্থায়, এবং একটা হলো বিদায় হজের সময়, অর্থাৎ এটা উমরার জন্য তিনি বের হয়েছিলেন। দ্বিতীয়টি হলো, একটা হলো যে সন্ধি হয়েছিল, বাইয়াতুর রিজওয়ান হয়েছিল সেই বছরের 6ষ্ঠ হিজরিতে, পরেরটা হলো 8ম হিজরিতে, পরেরটি হলো 10ম হিজরিতে মক্কা বিজয়ের সময়। আরেকবার বর্ণিত হয়েছে 7 ভাগে কুরবানি দেওয়া সম্পর্কে, সেটা ছিল সাধারণ অবস্থায়, মুকিম অবস্থায়, অর্থাৎ তিনি ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন না, তিনি সফরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাহাদারাল আযহা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফররত অবস্থায় ছিলাম। এরপর ঈদুল আজহার দিন এসে যায়, অর্থাৎ সফরে আমরা ছিলাম, কোনো এক সফরে ঈদুল আজহার সময় হয়ে যায়, 10ই জিলহজ হয়, তখন তিনি আমাদেরকে পশু কুরবানিতে উটের ক্ষেত্রে 10 জন এবং গরুর ক্ষেত্রে 7 জনকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। তবে এখানে যে 10 জনের কথা বলা হয়েছে, এটার ক্ষেত্রে আলেমগণ দ্বিমত পোষণ করেছেন। এখানে একজন রাবি রয়েছে, সেই রাবির ব্যাপারে মতনৈক্য রয়েছে যে তিনি শুধুমাত্র এখানে 10 জনের কথা বলেছেন। তবে অন্য আরো হাদিস থেকে বোঝা যায় যে উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন অথবা 10 জন অংশগ্রহণ করতে পারে। তবে অনেক আলেম বলেছেন যে 7 জন এটাই সঠিক উটের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে, আর 10-এর কথা যে সকল রিওয়ায়াতে আসছে সেই রিওয়ায়াতগুলি ভুলক্রমে বর্ণিত হয়েছে। তো যাই হোক, এখানে এই হাদিস থেকে আমরা জানলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সাধারণ সফররত অবস্থায় তিনি 7 ভাগে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন সাহাবাদেরকে, তারা 7 ভাগে কুরবানি দিয়েছিলেন। এরপর সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তারা এই বিষয়ে ফতোয়া দিতেন, 7 ভাগে কুরবানি করার ফতোয়া দিতেন। এ ব্যাপারে আবু জামরা নাসর ইবনে ইমরান আয-যুবাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম আনিল হাদি, তখন তিনি বললেন ফিহা জাজুর, ফিহা বাকারা, ফিহা শাহ আও শিরকুন ফিদাম, যে তুমি যে হাদি দিতে চাও, হাদি বলতে আমরা যেটা বলেছি যে হজের সময় যে পশুটা কুরবানি করা হয় 10ই জিলহজ, তামাত্তু হজকারী অথবা কিরান হজকারী যেটা করেন, সেই পশু কুরবানি সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বললেন তুমি উট দিতে পারো, গরু দিতে পারো, ছাগল দিতে পারো, অথবা
শরিক হতে পারো, শরিকানা অর্থাৎ 7 জনে মিলে একটা উট অথবা একটা গরু দিতে পারো। তাহলে এই সাহাবী, এই যে তাবী যিনি প্রশ্ন করেছিলেন, এই তাবী তিনি মারা গিয়েছেন 128 হিজরিতে। তার মানে বলা যায় তার জন্ম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, অনেক পরে। তো এই ব্যক্তিকে তিনি ফতোয়া দিয়েছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও সাহাবাগণ ফতোয়া দিতেন 7 ভাগে কুরবানি দেওয়ার। এরপর আরো একটি হাদিস রয়েছে 7 ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে, যে সাহাবাগণ ফতোয়া দিয়েছেন সেই ব্যাপারে। হুজিয়াত ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আনিল বাকারা ফাকালা আন সাবা, যে গরু সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে। এরপর জিজ্ঞাসা করা হলো আনিল মাকসুরাতিল কর্ন, তখন তিনি বললেন যে কান মাকসুরাতুল কর্ন শিং ভাঙ্গা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন শিং যদি ভাঙ্গা হয় তাহলে সমস্যা নেই। অর্থাৎ সমস্যা নেই বলতে অর্ধেক যদি ভাঙ্গা থাকে, অর্ধেকের বেশি যদি ভাঙ্গা থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অপর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। তাহলে শিং ভাঙ্গা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ সামান্য ভাঙ্গা সম্পর্কে, তখন তিনি বললেন সমস্যা নেই। তাহলে এই হাদিসেও আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই ফতোয়াটা দিয়েছিলেন কুফাতে, যখন তিনি মুসলিম খলিফা ছিলেন তখন তিনি এই ফতোয়াটা দিয়েছিলেন। অর্থাৎ 35 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত তিনি মুসলিম খলিফা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 11 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 30 বছর অথবা এর কাছাকাছি সময়েও তিনি সাহাবাগণ ফতোয়া দিতেন 7 ভাগে কুরবানি দেওয়ার সম্পর্কে। সুতরাং 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। এরপর একটা সংশয় রয়েছে আমাদের দেশে যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ সফররত অবস্থায়। এই কথাটাও অনেকে প্রচার করে, অর্থাৎ সফররত অবস্থায় ছাড়া অন্য অবস্থায় জায়েজ নেই। যেমন আমরা আগের যে 4টি দলিল উল্লেখ করেছি বা 3টি হাদিস উল্লেখ করেছি, সেই 3টি হাদিসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল সেটা কিন্তু সফররত অবস্থায় ছিল। তো এটার ভিত্তিতে অনেকেই বলার চেষ্টা করে। তো এই সম্পর্কে পূর্ববর্তী শুধুমাত্র একজন আলেম ব্যতীত আমার জানা নেই যে কোনো আলেম বলেছেন যে সফররত অবস্থায় হলে দেওয়া যায়। তিনি হলেন লাইস বিন সাদ। লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ তিনি 94 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 175 হিজরিতে মারা গিয়েছেন। তিনি শুধুমাত্র বলেছেন যে সফররত অবস্থায় এই 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তিনি শুধু এটুক বলেছেন সফররত অবস্থায়। এছাড়া বাকি সকল আলেমগণ, তখনকার যুগের যে সকল আলেমগণ ছিলেন, পরবর্তী আলেমগণ সকলেই বলেছেন যে এটা সফরের সাথে সম্পর্ক না, সফর এবং সফর ছাড়া সর্ব অবস্থায় পশু কুরবানি করা যায়। এই সম্পর্কে স্পষ্ট যে দলিল সেটা হলো আশ-শাবি রাহিমাহুল্লাহ, তিনি বলেন আদরাকতু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি এবং তাদের সংখ্যা বিশাল, যারা পশু কুরবানি দিতেন 7 ভাগে, একটা উটের ক্ষেত্রে এবং একটা গরুর ক্ষেত্রে 7 ভাগে তারা কুরবানি দিতেন। তাহলে ইমাম শাবি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আমি অসংখ্য সাহাবীকে দেখেছি 7 ভাগে কুরবানি দিতে। তো ইমাম শাবি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে সাহাবাগণ তারা নিজেরা 7 ভাগে কুরবানি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও। সুতরাং এটা মুকিম অবস্থাতেও তারা দিয়েছেন, সফররত অবস্থায়ও তারা পশু কুরবানি করেছেন। সুতরাং সফর এবং মুকিম উভয় অবস্থাতেই পশু কুরবানি দেওয়া জায়েজ রয়েছে 7 ভাগে। এছাড়া ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন যে আমি অসংখ্য সাহাবীকে পেয়েছি যারা 7 ভাগে কুরবানি দিয়েছেন। এরপর এই সংক্রান্ত আরো যে খুঁটিনাটি মাসালা রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে এই পশু কুরবানি করার ক্ষেত্রে আমরা মহিষ রয়েছে, এই মহিষের মাধ্যমে দিতে পারবো কিনা। মহিষের মাধ্যমে পশু কুরবানি দেওয়া জায়েজ। মহিষটা হলো গরুর অন্তর্ভুক্ত, মহিষটা গরুর অন্তর্ভুক্ত, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন তামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'আজ ইসনাইন। এরপর পরের আয়াতে বলেছেন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, যে 8 শ্রেণীর প্রাণী এটা কিন্তু কুরবানি হিসেবে দেওয়া জায়েজ। একটা হলো এটা 8 শ্রেণী বলতে 4 শ্রেণী, দুম্বা, ছাগল এটার নর নারী, তাহলে হলো 4 শ্রেণী। এরপর উট এবং গরু এটার নর নারী, তাহলে এই মিলে হলো 4 শ্রেণী, তাহলে 4 আর 4 8, অর্থাৎ মোট 4 শ্রেণী। গরু, ছাগল, এরপরে
উট এবং দুম্বা, এই 4 শ্রেণীর প্রাণীর মাধ্যমে পশু কুরবানি দেওয়া যায়। এর বাহিরের কোনো প্রাণী, হরিণ খাওয়া হালাল, কিন্তু এটা কুরবানি হিসেবে দেওয়া যাবে না। তো এই 8 শ্রেণীর মধ্যে কিন্তু গরুর কথা বলা হয়েছে, এখানে কিন্তু মহিষের কথা উল্লেখ নাই। কিন্তু উল্লেখ না থাকলেও মহিষটা হলো গরুর অন্তর্ভুক্ত। এ ব্যাপারে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সকল আলেমগণ একমত পোষণ করেছেন যে আন্নাল জামুস বিমানজিলাতিল বাকার, যে মহিষটা হলো গরুর স্থলাভিষিক্ত। মহিষ হলো গরুর স্থলাভিষিক্ত, এই মর্মে সকল আলেমদের ঐক্য হয়েছে। এরপর সুলাইম ইবনে আবি সুলাইম তিনি বলেছেন যে মহিষ এবং সেই সাথে বখতি উট, এই দুটি হলো 8 শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ বখতি উট হলো যে উটের 2টা করে কুজ আছে, পিঠে 2টা করে কুজ আছে, এটা খোরাসান তথা ইরানের এই উট পাওয়া যায়। তো এই উটে 2টা করে কুজ আছে, কিন্তু সাধারণ যে উট এটাতে কিন্তু 1টা করে কুজ আছে, অর্থাৎ পিঠে যে উঁচু মাংস অংশ রয়েছে এটা কিন্তু 1টা করে সাধারণ উটগুলিতে, কিন্তু খোরাসানের এই উটগুলিতে, বখতি উটগুলিতে এটাতে কিন্তু 2টা করে আছে। তো এখানে কিন্তু তার আকৃতি একটু ভিন্ন ধরনের, তো এটার ভিন্ন ধরন হলেও সেটা কিন্তু উটের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে মহিষের আকৃতি একটু ভিন্ন হলেও সেটাও গরুর অন্তর্ভুক্ত। ইসহাক বিন রহওয়াই তিনিও একই কথা বলেছেন যে আমার জানা নেই যে কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন যে মহিষটা গরুর অন্তর্ভুক্ত, এই মর্মে আমার জানা নেই যে কোনো আলেম দ্বিমত পোষণ করেছে। এছাড়াও যারা ফতুয়া দেয় মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে না, তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত একটা দিক থেকে। সেটা হলো, আপনারা জানেন গরুতে জাকাত ফরজ। গরু যদি 30টা হয়, এটা যদি চারণভূমিতে চড়ে খায়, তাহলে সেখানে কিন্তু প্রতি বছরে কিন্তু একটা করে গরু, 1 বছর বয়সী একটা গরু জাকাত হিসেবে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে মহিষটা গরুর অন্তর্ভুক্ত না, তার মানে একটা ফরজ ইবাদতের ক্ষেত্রে আপনি ফতুয়া দিতেছেন। ফরজ ইবাদত, তাহলে মহিষে জাকাত দিতে হবে না। আপনি ওই সকল আলেমদের ফতুয়া অনুযায়ী মহিষেও জাকাত দিতে হবে না, একটা ফরজ আমল আপনি বাতিল করতেছেন। সুতরাং যারা এই জাতীয় ফতুয়া দেয় অবশ্যই তাদেরকে সতর্ক হতে হবে, কারণ আলেমদের ঐক্য হয়েছে। ভাষাবিদগণ জুবাইদি রহিমাল্লাহ তিনি বলেছেন, ভাষাবিদগণ সকলে ঐক্যমত পোষণ করেছেন যে মহিষটা হলো গরুর অন্তর্ভুক্ত। তাহলে অধিকাংশ আলেমেরই যেহেতু এটা মত, মহিষ গরুর অন্তর্ভুক্ত, সুতরাং এটার মাধ্যমে পশু কুরবানি দেওয়া জায়েজ। এরপর আমাদের দেশে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া। এটা কিন্তু প্রচলিত আমাদের দেশে যে মৃত ব্যক্তি মারা গেছে তার পক্ষ থেকে দেখা যায় সন্তানরা কুরবানি দেয়। এটা 3 প্রকার। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা এটা 3 প্রকার। প্রথম প্রকার হলো যে আপনি আপনার নামে কুরবানি দেবেন, সেখানে শরিক করবেন, নিয়তে শরিক করবেন তাদেরকে, যারা মারা গেছে যারা জীবিত আছে তাদেরকে, এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পশু কুরবানি দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। এখানে কিন্তু উম্মতের মধ্যে মৃত উম্মতও ছিল, যেহেতু ওই সময় অনেক সাহাবী মারাও গিয়েছিল। তো সুতরাং সকলে শামিল, তো এই শামিল করে যদি নিয়ত পাঠ করেন তাহলে এটা জায়েজ। দ্বিতীয় প্রকার হলো, যদি কেউ ওসিয়ত করে যায় মারা যাওয়ার পর যে তুমি আমার জন্য কুরবানি করো, তাহলে সেই ওসিয়ত পূরণ করার জন্য আপনি কুরবানি দেবেন। কিন্তু কেউ যদি ওসিয়ত না করে, ওসিয়ত করে নাই, কিন্তু আপনি প্রতি বছর তার নামে কুরবানি করেন স্বয়ংসম্পূর্ণভাবে, তাহলে এটা জায়েজ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। 3 শ্রেণীর ব্যক্তি, 3টি আমল ব্যতীত কোনো ব্যক্তি মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। তাহলে এই আমলগুলি কাদের জন্য? কুরবানি করা প্রতি বছর জীবিতদের জন্য। এই বিধানটা জীবিতদের জন্য। লিউনদিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কওল আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি যেন আপনি জীবিতদেরকে সতর্ক করতে পারেন। লিউনদিরা মান কানা হাইয়া, যারা জীবিত আছে তাদেরকে যেন আপনি এদেরকে সতর্ক করতে পারেন এই কোরআনের মাধ্যমে, সেজন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। সুতরাং এই আমলটা হলো জীবিতদের। সুতরাং এই 3 প্রকার আপনারা খেয়াল রাখবেন। এরপর গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের দেশে যে সিস্টেম আছে এটা জায়েজ, এখানে কোনো সমস্যা আমি দেখি না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার,
অপর আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, যে তোমরা খাও এবং যারা নিঃস্ব দরিদ্র তাদেরকে খাওয়াও। এটা এক আয়াত। পরের আয়াতে অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খাও এবং তাদেরকে খাওয়াও যারা হলো হত দরিদ্র এবং যারা মানুষের দ্বারে দ্বারে আসে। মানুষের দ্বারে দ্বারে আসে, আরেকটা হলো কোয়ানে, অল্পে তুষ্ট কিন্তু মানুষের দ্বারে দ্বারে যায় না, নিজের ঘরে বসে থাকে কিন্তু দরিদ্র, তাদের অভাব রয়েছে কিন্তু আপনারা জানেন, সমাজের লোকজন জানে, তাদেরকেও দিতে বলা হয়েছে। সাধারণত আত্মীয় স্বজন এমনটাই হয়, লজ্জায় হয়তো অপর আত্মীয়ের কাছে যায় না, কিন্তু যাদের জানা আছে তাদের উচিত তাদেরকে গোশত দেওয়া। এরপরে পরের অংশ বললেন অথবা যারা দ্বারে দ্বারে আসে, এমন দরিদ্র যারা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আসে, এসে গোশত চায়, তাদেরকেও দাও। তাহলে আমাদের দেশে যে 3 ভাগে ভাগ করা হয় এটা সমস্যা নেই, অর্থাৎ ভাগটা যে অ্যাকুরেট হতে হবে এমনটা না, 9 কেজি গোশত হলে 3 এইভাবে করতে হবে এমনটা না, এটা আপনার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে এখানে স্বাধীনতা দিয়েছেন, সুতরাং আপনি আপনার স্বাধীন অনুযায়ী বন্টন করতে পারবেন। কিন্তু এমন যেন না হয় যে সব গোশত ফ্রিজে ভরার পর যদি অতিরিক্ত কিছু থাকে, ফ্রিজে জায়গা নেই, তখন যেন দরিদ্র মানুষের কাছে না পৌঁছায়, কারণ আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী সওয়াব দেবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে এই পশুর রক্ত মাংস এটা কোনো সময় পৌঁছায় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে পশু কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো সুতরাং দরিদ্র মানুষদের সবাইকে নিয়ে আমরা এই ঈদটা উদযাপন করব, সেই সম্পর্কেই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের যে সকল বিধিবিধান সম্পর্কে আলোচনা করলাম, এই বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আর পশু করার ক্ষেত্রে 4টি ধরনের পশু ক্রয় করা যাবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল আওরাউল বাইয়িনু আওরুহা, যেটা টেরা, এক চোখে দেখে না, তাহলে 2 চোখে যদি না দেখে অবশ্যই সেটা জায়েজ নেই। এরপরে বলেছেন ওয়াল মারিদ আল্লাতি আল বাইয়িনু মারাদুহা, এমন অসুস্থ যেটা দেখলেই বোঝা যায় যে সে অসুস্থ, পা কাঁপতেছে, হাত কাঁপতেছে, অথবা চোখে ময়লা বিভিন্ন কিছুর মাধ্যমে চেনা যায়, এমন অসুস্থ স্পষ্ট হলে সেটাও কুরবানি হিসেবে দেওয়া যাবে না। এরপরে বললেন ওয়াল আরাজ আল বাইয়িনু আরাজুহা, যেটা ল্যাংড়া, দেখেই বোঝা যায় সে ল্যাংড়া, হাঁটতে পারে না, তাহলে সেটা দিয়েও কুরবানি দেওয়া যাবে না। ওয়াল কাসিরুল্লাতি লা তুনকি, এমন জীর্ণ শীর্ণ দেখেই বোঝা যায় স্পষ্ট যে সে নিজেকে রক্ষা করতে পারে না, অর্থাৎ হেলে দুলে পড়ে, এমন জীর্ণ শীর্ণ যেন না হয়, গোশত নাই শরীরে, শুধু হাড্ডি, এমন প্রাণীও কুরবানি দেওয়া যাবে না। আর এটার আরেকটা অর্থ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, লা মুখালাহা, যার বিবেক নাই, ব্রেন নাই, পাগল হয়ে গেছে, এমন প্রাণীও কুরবানি দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে পশু কুরবানি করতে বলেছেন সেইভাবে পশু কুরবানি করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।